আজকে আমরা ফটো রিটাচ দেখব। ঠিক আছে, আমরা দেখব যে এই যে ইমেজটা আছে, আমরা ট্রাই করব এই ইমেজটার সর্বোচ্চ কত ভালো করা যায়। ঠিক আছে, আমাদের এই ইমেজটার মধ্যে অনেক স্পট আছে, এইখানে অনেক স্পট আছে, আমরা চাই এই স্পটগুলো দূর করে এই চাইবো যে ইমেজের যেই ব্রাইটনেসটা এটা বাড়ায় দিতে। ঠিক আছে, এবং ফটো রিটাচ করার পরে এরকম হইতে পারে যে আমাদের দেখেন এই ফেজের কিছু অংশ আছে একটু ডার্ক, আর কিছু অংশ আছে একটু লাইট, মনে হয় জইলা গেছে এই টাইপের। তো আমরা এই জিনিসটাও একটু ব্যালেন্স করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যেটা করি আর কি, যখন কাজ করি আমাদের শুরুতে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, আমরা ওই লেয়ারটার উপরে কাজ করি না সবসময়, আমরা লেয়ারটাকে একটু সেভ রাখি, একটা কপি নিয়ে রাখি। তো আমরা সেই জন্য শুরুতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। ঠিক আছে, আর যেইটা কাজ করবেন যখন অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করবেন ফটোশপ, অবশ্যই প্রত্যেকটা লেয়ারের নাম দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনি লেয়ারটা খুঁজে পান। অনেকগুলা লেয়ার হয়ে গেল, আসলে কোন লেয়ারটা আপনি চাইতেছেন এটা আপনার বুঝতে ঝামেলা হয় অনেক সময়, সেজন্য নাম দিয়ে রাখবেন। তো আপনারা আহ, প্রথম লেয়ারটার নাম দিতে পারি গার্ল। ঠিক আছে, তো আমরা যেই কাজটা করব, প্রথম লেয়ারে দেখেন আমাদের এখানে ফেজের মধ্যে অনেকগুলা স্পট আছে, ঠিক না? আমরা একেবারে বেসিক যেই বেশি বড় যে স্পটগুলো, ঠিক আছে, আমরা চেষ্টা করবো এইখানে স্পটগুলো দূর করতে। তো সেই ক্ষেত্রে আমরা কি এইখান থেকে কি করব, হিলিং ব্রাশ টুল নিব। ঠিক আছে, হিলিং ব্রাশ টুল নেওয়ার পরে আমরা যখন কাজ করবো আমাদের জুম ইন জুম আউট করা লাগতে পারে, ব্রাশ সাইজ ছোট বড় করা লাগতে পারে, যে কোনো জায়গা থেকে সোর্স কালেক্ট করা লাগতে পারে, আপনারা এটা করবেন। তো শুরুতেই দেখেন আমাদের অবশ্যই ভালো কোনো একটা জায়গা থেকে কি করতে হবে, সোর্স কালেক্ট করতে হবে। তো আমরা যেটা কাজ করব, অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স ডিফাইন করলাম, করার পরে জাস্ট আমি যেটা বলছি যে আমাদের এইখানে বড় যে স্পটগুলো আছে, জাস্ট ওইগুলো একটু রিমুভ করার চেষ্টা করব হিলিং ব্রাশ টুল দিয়ে। ঠিক আছে, এইখানে অনেক স্পট আছে, প্রয়োজনে যদি আপনি মনে করেন আশেপাশের কোনো জায়গা থেকে সোর্স নিয়ে নিয়ে কাজ করবেন, ঠিক আছে, আপনি চাইলে আশেপাশের জায়গা থেকে কি করতে পারেন, সোর্স নিতে পারেন। অনেক সময় এরকম হয় যে ইমেজগুলো একটু যদি জুম কম করা থাকে, ঠিক আছে, তখন মানে বোঝা যায় না আসলে স্পট আছে কিনা। সেই জন্য আপনারা কাজের জন্য একটু প্রয়োজনে জুম করবেন। ঠিক আছে, যদি মনে করেন যে আমার এইখান থেকে এইখানে হাতের এইখানেও কিছু স্পট আছে, যদি মনে করেন আমি এইখানে ব্যালেন্স করব এইখান থেকে সোর্স নিয়ে, তাহলে আমি এইখান থেকে অল্টার প্রেস করব, করার পরে আমি আশেপাশে যে জায়গা আছে ওইখান থেকে কি করবো, একটা সোর্স ডিফাইন করব। আমার এই পাশেও যদি কোনো প্রবলেম থাকে, দেখি এইখানেও প্রবলেম হালকা আছে, ওইরকম নাই, জাস্ট আমি অল্টার প্রেস করে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে সোর্সটা ডিফাইন করার পরে আমি আমার যে বড় স্পটগুলা ছিল, আমি স্পটগুলা কি করছি, দূর করছি। ওকে, আমি একটু জুম আউট করি। আমি যদি এখন এটা দেখেন আই অফ করে দেই, দেখেন বোঝা যায় না, পার্থক্য বোঝা যায় না, একটু কিন্তু ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, আগে একরকম ছিল আর এখন আর একটু স্পট রিমুভ হয়েছে। আপনারা যদি মনে করেন সাইড থেকে কোনো স্পট আছে আরো, ইন্ডিভিজুয়ালি স্পটগুলো নিয়ে কাজ করে রিমুভ করতে পারেন। ওকে, তো আমাদের প্রাথমিক যে স্পটগুলো ছিল বড়, আমরা এগুলা কি করছি, দূর করছি। পরবর্তীতে আমরা কি করব, এই যে যে লেয়ারটা আছে ওই লেয়ারটা আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। ঠিক আছে, ডুপ্লিকেট করার পরে আমরা যেই কাজটা করব, এটা আমরা এটার মধ্যে কিছু কাজ করব, আমরা স্ক্রিনটা সফট করার চেষ্টা করব। আমরা এটার নাম দিতে পারি স্ক্রিন সফটনেস। ঠিক আছে, তো স্ক্রিন সফটনেস, তো আমরা যেইটা কাজ করব শুরুতেই, আমাদের এই লেয়ারটাকে রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কি করছি, রাইট ক্লিক করছি, করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমি এই লেয়ারটা কি করছি, স্মার্ট অবজেক্টে কনভার্ট করছি। করার পরে আমরা এখান থেকে আমাদের দেখেন একটা ব্লেন্ডিং মুড ছিল, আমরা যাব নরমাল থেকে, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে ভিভিড লাইট। ঠিক আছে, আমরা ভিভিড লাইটটা
সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কাজ করব, ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। ঠিক আছে, আমরা কি করছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে কি করছি, ইনভার্ট করছি। অথবা আমি যদি এখানে কন্ট্রোল আই দিতাম তাইলেও হয়তো ইনভার্ট, কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করা যায় না, আমি কন্ট্রোল আই দিয়ে কি করতে পারতাম, ইনভার্ট করতে পারতাম। তারপরে দেখেন এরপরে আমরা এই লেয়ারে থাকা অবস্থায় আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে আদার্স। ঠিক আছে, আদার্স থেকে যাব কি, হাই পাস। আদার্স থেকে ফিল্টার, আদার্স, হাই পাস। আমরা ফিল্টার্স, আদার্স, হাই পাসে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে দেখেন একটা অপশন আছে রেডিয়াস। ঠিক আছে, এই রেডিয়াসটা আমরা বাড়ায় নিব অথবা কমায় নিব। কেন কমাইব, আমি যদি কমাই দেই, ঠিক আছে, কমাই দিলে দেখবেন আমার এইখানে স্পট গুলা দেখা যাইতেছে। ঠিক আছে, স্পট অথবা অনেক বেশি যদি স্পট থাকে তাইলেও আমার এগুলো আরো বেশি দেখা যাবে। তো আমরা ট্রাই করব সর্বোচ্চ ভ্যালু নিব যতক্ষণ পর্যন্ত আমাদের স্পটগুলা দূর না হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এইখানে ব্লার করব। যেই পরিমাণ ব্লার করলে আমার স্পট লাল দাগগুলো দেখা না যাবে অতটুকু ভ্যালু পর্যন্ত কি করব আমরা ব্লার করে নিব। মানে যে হাই পাসটা বাড়ায় দিব, রেডিয়াসটা বাড়ায় দিব। ঠিক আছে, তো এটার জন্য স্পেসিফিক কোনো নাই যে এত পার্সেন্টে আমি বাড়াবো, এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু বাড়াবেন। তো আপনার এখানে দেখেন মোটামুটি আমাদের স্পটগুলো কিন্তু এখানে বোঝা যাইতেছে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমরা আবার যাব ফিল্টারে। ঠিক আছে, ফিল্টারে যাওয়ার পরে যাব ব্লার। এইখান থেকে একটা অপশন আছে, কি আছে, গৌসিয়ান ব্লার। আমরা এইখানে যাব, যাওয়ার পরে এইখানেও সেম জিনিস, আমরা আমাদের রেডিয়াসটা ওই যে ওই সেম মানে কত পার্সেন্ট আছে ওই পর্যন্ত আমরা কি করব, রেডিয়াসটা বাড়ায় নিব এবং কমায় নিব। ঠিক আছে, আমরা এইখান থেকে ওকে প্রেস করলাম। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি, ব্লার করছি, গaussian ব্লার করার পরে আমরা যেই কাজটা করব, আমাদের কিন্তু লেয়ার মাস্কিং সৃষ্টি লাস্ট ক্লাসে। তো আমরা এই লেয়ারে এখান থেকে কি করব, অ্যাড লেয়ার মাস্ক করব। অ্যাড লেয়ার মাস্ক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব, ইনভার্ট করব লেয়ার মাস্কিংটা। ঠিক আছে, তো লেয়ার মাস্কিংটা করার পরে ইনভার্ট করার পরে দেখেন আমার যেরকম ছিল ওইটাই আসছে। আমি এইখান থেকে কি করব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশ সাইজটা একটু বড় করি। আমি অবশ্যই আমার এখান থেকে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো। আমরা জানি হোয়াইট রিভিল করে করব। ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে জাস্ট আমার এখানে যে স্পটগুলো ছিল আমি জাস্ট এটার উপরে কি করব, ড্রাগ করা শুরু করব। দেখেন, ঠিক আছে, প্রয়োজনে ব্রাশ সাইজটা ছোট করে নেই আমরা। আমাদের যেইখানে প্রবলেমগুলো আছে, ঠিক আছে, আমরা জাস্ট কি করব, ব্যালেন্স করব। আমরা ব্রাশ টুল দিব, আমরা প্রয়োজনে ব্রাশ টুল ছোট করব। সব জায়গায় একেবারে ঢালাও ভাবে ড্রাগ করা শুরু করবেন না। ঠিক আছে, জাস্ট যেইখানে প্রবলেমগুলো আছে ওগুলা দেখবেন, যদি চোখের নিচে কোনো প্রবলেম থাকে এইখানে। ওকে, আমাদের এইখানে হাতের এইখানেও প্রবলেম ছিল, আমি ব্রাশটা একটু বড় করে নেই। দেখেন আমার এইখানে মাস্কিং এর মধ্যে বোঝা যাইতেছে না আমরা কতটুকু কাজ করছি। ওকে, এখন কিন্তু আমাদের আগের থেকে ঠিক হয়েছে, ঠিক না? আমি যদি এটা অন অফ করি, দেখেন আগে এরকম ছিল, এখন কিন্তু আমার এখানে কি হয়েছে, স্মুথ হয়েছে। এখন আমরা যে কাজ করব, আমরা পরবর্তী কাজ করার জন্য আমরা গতদিন একটা জিনিস শিখছি, কম্পোজিট লেয়ার। ঠিক না, সবগুলা লেয়ার একসাথে কনভার্ট হয়ে একটা আলাদা লেয়ারে কনভার্ট হবে। তো আমরা চাইতেছি আমাদের পরবর্তী কাজের জন্য একটা আলাদা লেয়ার করতে। আমরা যদি লেয়ার মার্জ করতাম তাহলে আমাদের সব এক হয়ে যেত। আমরা কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে কাজও করতে পারবো না, আর দেখাইতে পারবো না যে আসলে কি কাজ করছে। সেজন্য আমরা কি করব, কন্ট্রোল অল্টার শিফট এই
ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট দিলাম, আমাদের এটা কি হয়েছে, লেয়ার কম্পোজিশন হয়েছে। তো কম্পোজিশন হওয়ার পরে আমরা যেই কাজটা করতে পারি, আমরা এটা এই লেয়ারটার নাম দিব হচ্ছে শার্পেন। ঠিক আছে, এই নাম দিলাম। আর একটা কাজ করব, এটা রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। আমরা এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম। করার পরে আমরা একটু দেখেন আমাদের এই যে পুরা ফেজের কালার টোন যেটা আছে, তারপর হচ্ছে নয়েজ যেগুলো আছে, এগুলো ব্যালেন্স করার জন্য আমরা যেই কাজটা করব, ফিল্টারে যাব। ফিল্টার থেকে একটা অপশন আছে ক্যামেরা র ফিল্টার। ঠিক আছে, আমরা যদি ক্যামেরা র ফিল্টারে যাই, একটু প্রসেস হইতেছে, টাইম নিবে। ঠিক আছে, আমরা এটা একটু টাইপ দেই। ওকে, আমাদের এখানে ক্যামেরা র ফিল্টার আসছে। আমরা শুরুতে যাব বেসিকে। বেসিকে যাওয়ার পরে বেশি কিছু করব না, আমরা জাস্ট এটার টেক্সচারটা হালকা একটু কমাই দিব। ঠিক আছে, আর হচ্ছে এটার ক্লিয়ারিটিটা একটু কমাই দিব। ঠিক আছে, দুইটা একটু কমাই দেওয়ার পরে আর যাব হচ্ছে এইখান থেকে ডিটেলসে যাওয়ার পরে শার্পিংটা বাড়াই দিব আর কি। এটা একটু শার্প করব, শার্পিংটা বাড়াই দিব। আর হচ্ছে নয়েজ রিডাকশন, এই যে আমরা চাইছি আমাদের ফেস পুরা ইসের মধ্যে যে নয়েজটা আছে, এটা নয়েজটা হালকা রিডাকশন করবো। অর্থাৎ আর কালারের মধ্যে যে নয়েজটা আছে, এটা হালকা রিডাকশন করব। দেখেন আগের থেকে কালার টোনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আমরা এখন যেই কাজটা করব, দেখেন আমাদের একটু প্রসেস হইতেছে, প্রসেস হোক, আমরা টাইম দিই। আর এটা কাজ করতে গেলে দেখবেন যে ফাইলটা একটু হালকা ভারী হয়, এর জন্য একটু বেশি করবেন না, একটু টাইম দিয়া দিয়া করবেন। ঠিক আছে, যেন আবার মাঝখানে হ্যাং হয়ে পিসি বন্ধ না হয়ে যায়। ঠিক আছে, তো একটু টাইম নেওয়ার পরে আমরা ও টাইম নিতে নিতে একটা জিনিস দেখি যে আমাদের পুরো ফেসের মধ্যে কিছু অংশ আছে একটু ডার্ক। ঠিক আছে, বিশেষ করে আমাদের লেফট সাইডের কিছু অংশ দেখেন ডার্ক আছে না, এই যে এই নিচে আবার কিছু অংশ আছে একটু একেবারে বার্ন হয়ে গেছে, মনে হয় যে একটু পুড়ে গেছে, এরকম হয় না, সূর্যের আলো পড়লে মনে হয় যে একটু বার্ন হয়েছে। তো কিছু অংশ দেখা গেছে এরকম বার্ন হয়েছে। তো আমরা এইটা দিয়া কালার ব্যালেন্স করার চেষ্টা করব। আমাদের একটা কোয়েশ্চেন আসছিল লাস্ট পরীক্ষায় যে আমরা লাইট এনিমে ও ডার্কনেস আমরা কিভাবে ব্যালেন্স করি, মনে আছে অপশনটা কি? কার্ভ। তো দেখেন আমরা এইখানে লেয়ারে যে আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা আছে, এই লেয়ারে গেলে নিচে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি এখানে একটা অপশন আছে কি কার্ভস। আমরা যদি কার্ভসে মানে ক্লিক করি, নতুন একটা লেয়ার আসছে। ঠিক আছে, আসার পরে আমরা জাস্ট এই যে আমাদের দেখেন একটা কার্ভ লাইন আছে না, এই কার্ভ লাইনটা একটু ব্যালেন্স করবো। আমরা উপর থেকে ধরে হালকা একটু নিচের দিকে নামাই দিব। ঠিক আছে, নিচের দিকে নামাই দিলে এটা একটু ডার্ক হয়েছে। ঠিক আছে, ডার্ক হইলে আমরা যে কাজটা করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করব, এখান থেকে আবার সেম ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা একটু ব্রাশ সাইজটা ছোট করে আমাদের যে অংশগুলো ডার্ক আছে ওইখানে হালকা একটু ড্রাগ করবো। এইখানে দেখেন এইখানে একটু হালকা ডার্ক আছে না, মনে হয়েছে একটু ব্যালেন্স করার জন্য এইখানে এই অংশ, আর কোন অংশ এরকম নাই। তো আমরা এটা ড্রাগ করার পরে আমাদের এখানে কার্ভের একটা অপশন আছে, দেখেন এই যে প্রপার্টিসে মাস্কিং এর মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে একটা অপশন আছে ফেদার। ঠিক আছে, আমরা এখান থেকে ফেদারটা কি করব, বাড়াই দিব। ফেদার বাড়াই দিলে দেখেন এইখান থেকে একটু হালকা ব্যালেন্স হবে। ঠিক আছে, পুরোপুরি তো আর ব্যালেন্স করা যাবে না, যতটুকু ব্যালেন্স করা যায়। তারপরে ওকে, তারপরে আমরা আবার এইখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, লেয়ারে যে আবার কার্ভে যাব। কার্ভে গেলে আমরা এবার কাজ করব কি, আমাদের লাইট যেটা আছে এটা ব্যালেন্স করবো। এই জন্য আমরা কি করব, এটাকে আগে ডার্ক করছি, এবার কি করব, লাইট, আর এইখান থেকে লাইট করে দিলাম। ঠিক আছে, করার পরে আমরা একটু কমাই দিই। ঠিক আছে, কমাই দিলাম। তারপর কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলাম, করার পরে আমরা আবার সেম আমাদের ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমাদের যে অংশটা কি আছে একটু বার্ন হয়েছে। ঠিক আছে, আমরা কি করব, আমাদের যে অংশটা বার্ন আছে, ঠিক আছে, ওই অংশটা কি করব, একটু ব্যালেন্স করব। তো আমরা ব্রাশ দিয়ে দেখেন এই অংশটা একটু বার্ন, এই অংশটা জাস্ট আমরা হালকা এখান থেকে কি করব, ড্রাগ করব। দেখেন এই যে হালকা বোঝা যাইতেছে না, এই যে নোজের উপরে কিছু অংশ বার্ন আছে এইখানে। ঠিক আছে, জাস্ট হালকা ড্রাগ করে দিবেন এইখান থেকে। আমরা যদি হাতের উপরে যাই, ঠিক আছে,
এইখানেও কিছু অংশ মনে হয় আমাদের কি আছে, বার্ন। এদিকে যাই, ঠিক আছে, যতটুক দরকার ওইটুকু অংশ কি করবে, ব্যালেন্স করবেন। করার পরে আমরা আবার কই যাব, এই যে আমাদের মাস্কিং এর মতো একটা অপশন আছে, তো এখানে যাব মাস্ক, এখানে ক্লিক করার পরে আমরা কি করব, ফেদার বাড়ায় দিব, ঠিক আছে। ফেদার বাড়ায় দিলে দেখেন আগের থেকে কি হয়েছে, একটু কমছে ব্যালেন্স। আর যদি না কমে তাহলে আরেকটু বাড়ায়া তারপরে কাজটা কইরা নেবেন, ব্যালেন্সটা ঠিক হবে। এখন দেখেন আমরা যেই কাজটা করতে পারি, আমাদের এই যে দুইটা কার্বের লেয়ার, আমরা চাইলে দুইটা লেয়ারে একটা গ্রুপে রাখা দিতে পারি না, যে চাইলে দুইটা লেয়ার একটা গ্রুপে কনভার্ট করে রাখা দিই, যেন কোনো প্রবলেম না হয়। এই গ্রুপের নামও দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে কি করছি, গ্রুপ করছি, দুইটা সিলেক্ট করছি, ঠিক আছে। আমরা ডট এন্ড বার নাম রাখলাম, ঠিক আছে, কারণ আমরা এই দুইটা নিয়ে তো কাজ করছি, কালার ব্যালেন্স। এখন দেখেন এই দুইটা কাজ করার পরে আমাদের যেই কাজটা হয়েছে, আমাদের কিন্তু মোটামুটি আগের থেকে, আমি যদি এখন আমার যেই লেয়ারটা আছে এটা অফ করি, ঠিক আছে, ইমপ্রুভ হয়েছে না, আগে এরকম ছিল, এখন কি হয়েছে আমাদের এইরকম, ঠিক আছে। তো তারপরে আমরা যে কাজটা করব, আপনাদের অ্যাসেসমেন্টে ওইটা আসে, যেমন দেখেন এইটার ঠোঁট খালি আছে, ঠিক আছে, তার মানে কি হবে, লিপস্টিক দিতে হবে। আপনাদের পরীক্ষা অ্যাসেসমেন্টও আসে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা যেই কাজটা করব, আমরা নিচের লেয়ারে আসব, ঠিক আছে। এই লেয়ারে আসার পরে সবাই একটু খেয়াল করেন, এই লেয়ার থেকে আমাদের এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে এখানে ক্লিক করলে দেখেন একটা অপশন আছে কি, সলিড কালার। আমরা যদি সলিড কালারে ক্লিক করি, এইখান থেকে বলতেছে যে আসলে কোন কালার সিলেক্ট করব, রেড না বললেও আমি রেড কালারটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন রেড কালার সিলেক্ট করলাম, আমরা ব্যালেন্স করব, কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল আই প্রেস করব, ইনভার্ট করব, ঠিক আছে। তারপর যেই কাজটা করব, এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা আগে যেই কাজটা করতে পারি, যে আমরা এইটাকে এক কাজ করব, কি বলে, অপাসিটিটা কমাই দিব, ঠিক আছে, জাস্ট আমরা অপাসিটিটা কমাবো। আর একটা কাজ করতে পারি, এখান থেকে নর্মাল যে মুডটা আছে এটা আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই, বাট এটা পরেও করতে পারি, আগে আমরা ব্রাশটা কমায়ে নেই, ব্যালেন্স করে হালকা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ব্রাশ সাইজ ছোট করে নিলাম, আর প্রয়োজনে আর ছোট করে নেবেন, আমি জাস্ট কি করবো, এখান থেকে হালকা ড্রাগ করব, ঠিক আছে। ব্রাশ সাইজ ছোট করে নিন। আপনার একটু টাইম নিয়ে করবেন যখন কাজ করবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দিতেছি, আমরা চাইলে এটা করার পরে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট একবার এই কালারটা দেওয়ার পরে আমি যদি চাই যে কালার দিব অন্য কোনো কালার, ঠিক আছে। হ্যাঁ প্রয়োজনে সেটাও করতে পারেন, ঠিক আছে। আহ, এইটাই মনে করেন মোটামুটি হয়েছে, আমি এর থেকে ঠিক আছে। এখন আমরা এটা ব্যালেন্স করব, তারপর আমরা প্রয়োজনে আবার এটা, আমরা তো মাস্কিং করাই আছে, প্রয়োজনে আমরা এটা আবারও ঘষা মাজা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমরা এখান থেকে কি করছি, এটা মাল্টিপ্লাই করে দিছি না, মাল্টিপ্লাই করছি। তারপরে আমরা যে কাজটা করব, আমাদের এইখানে ডাবল ক্লিক করব, ঠিক আছে, যে আমাদের যে লেয়ারটা আছে না, ডাবল ক্লিক করব, অথবা আমরা যদি এইখানেও যাই, যাওয়ার পরে দেখেন আমাদের একটা অপশন আছে হচ্ছে ব্লেন্ড অপশন আছে, ঠিক আছে। ওইটার বাইরে আমরা সহজেই কি করতে পারি, এখান থেকে যদি ডাবল ক্লিক করি, রিফ্লেক্সে যাই, ব্লেন্ডিং অপশন আছে, ঠিক আছে, রিফ্লেক্সে গেলে, অথবা আমরা লেয়ারে যদি ডাবল ক্লিক করি, আমাদের একটা কি আসবে, ব্লেন্ডিং অপশন আসবে। ব্লেন্ডিং অপশন আসলে আমাদের দেখেন একটা নিচে একটা অপশন আছে আন্ডারলাইং লেয়ার, ঠিক আছে।
আমরা যেই কাজ করবো এটা ধইরা হালকা একটু ড্রাগ করব, আর অল্টার প্রেস করে এটা মাঝখানে একটু ভাঙবো, ভাঙার পরে আমি যদি ড্রাগ করি, দেখেন আমার এটা একটু ব্যালেন্স হয়েছে না আগের থেকে? ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাইলে আমরা এখান থেকে কাজ করলে আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন টাইম নিয়ে, যত সুন্দর পারেন, প্রয়োজন নিজেদের ইমেজ ইউজ করবেন। তারপর আমরা এখান থেকে ওকে প্রেস করলাম, ঠিক আছে। ওকে প্রেস করলে আমাদের মোটামুটি কি হয়ে গেছে, ইমেজটা ট্রেসিং হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে, আমি কি করি, উম, আচ্ছা, ফাইল ভারী হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম দেখা দিছে, সমস্যা নেই, আমাদের মোটামুটি কি হয়ে গেছে, ইমেজ ট্রেস